ভাই সাহেব, আমার মেয়ে যেমন দেখতে রূপবতী ঠিক তেমনি গুণবতী। এমন একটা সুন্দরী মায়েরা যে আপনারা ঘরের বউ হিসেবে পাইতেছেন, এটা কিন্তু আপনাকে সাত কমাদের ভাগ। আচ্ছা মা, তোমার নাম কি? সাদিয়া, সাদিয়া, সাদিয়া। মাইকে কি তোমার কথা বলতেছে? না 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 না, আমার নাম কেন বলবে? আমি কি এলাকায় একলা সাদিয়া নাকি? আরো অনেক সাদিয়া আছে। পিতা মোহাম্মদ রমজান শেখ, বাড়ি শেখপাড়া, মেয়ের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। হয়তো তোর কথাই কইতেছে। প্রতারক প্রেমিকা সাদিয়া, তুমি যেখানেই থাকো না কেন তোমার দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রবাসে থাকাকালীন সময়ে তুমি আমার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে হাতিয়ে নিয়েছো অনেক অনেক টাকা। 2 মাস আগে তোমাকে দিয়েছিলাম একটা আইফোন মোবাইল। কি ভেবেছো আমার কাছ থেকে আইফোন নিয়ে অন্য স্বামী সংসার করবে? তা হবে না। এছাড়াও পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন, নানা উৎসবের কথা বলে আরো অনেক অনেক দামি দামি উপহার নিয়েছো। ফিরিয়ে দাও আমার সেই সকল উপহার। সি যা আমরা বুঝার বুঝে গেছি। এই চল। ভাই সাহেব যাবেন না প্লিজ। ডাকছিস না? আসছি, বল। তোর আজকে এমন পিটামো, সাদিয়ার নাম তো দূরের কথা, তোর বাপের নাম ভুলে যাবি। এত কথা বলতেছ কেন? মারা শুরু করো। আর মারিস না, আর মারো না, মরে যাবে। মা চলে, মা আস্তে আস্তে। কেন ওই মেয়ের পিছনে লাগতে গেলি? বাবা, ওই মেয়ে আমার প্রেম করে ধোকা দিছে বাবা। আমি ওই মেয়ের এত সোজা ছেড়ে দিব? যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের মান সম্মান আমি ডুবাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসবে না। ওদের মান সম্মান নষ্ট করতে যে নিজের মান সম্মান যে ডুবাচ্ছিস, এসব কি সহ্য করা যায়? ওরা তো গায়ের জোর দেখাইছে মা, আমি দেখাছিলাম, তার জন্য যা ইচ্ছা তাই করছে। কিন্তু কালকে দেখো আমি কি করি। সকাল থেকে শত শত ফোন আসছে, আবার গানও শোনাচ্ছে। পোলাপান ফোন দিয়েছিল, কইলো সাদিয়ার ছবি টাঙায়া ওর নিচে লিখে দিয়েছে ওর জন্য ভালো পাঠ্য আছে, আর আমাকে সবাই নাম্বার দিয়ে দিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান আর কিছুই থাকলো না। আমার এখন মনটা চাচ্ছে যে বাসার মধ্যে যতগুলো ফোন আছে সবগুলো আছাড় মেরে ভেঙে ফেলি। শান্ত হ। এই অকাজটা কে করছে এটা আমি বুঝতে পারছি, এবং ওরে আমি এখন উচিত শিক্ষা দেবো। দেখছো করছে নাকি? আহারে বেচারি, বিয়ে ভেঙে যাওয়া এখন রাস্তা রাস্তায় নিজেই বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে, পাত্র চাই। নাহিদের বাচ্চা, তোর কি মনে হয়? হ্যাঁ, এই বিজ্ঞাপন কে দিছে আমি জানি না। কি দিছে? তুই করছিস তুই। এইসব খায়া দেয় অহেতুক কাজ করার টাইম আমার কাছে নেই। হ্যাঁ, এত ভোলা সাজার চেষ্টা করো না। তুমি যে ওরা পাওয়ার লাগে যে ইসলামি করতেছো, এটা তোমার চেহারা দেখলে বোঝা যায়। শোনো, আগে যা করার করছি, এখন এইসব কোনো কিছু করার লাগে আমার কোনো টাইম টেবিল কিচ্ছু নাই। আগামীকালকে আমার বাবার বন্ধুর একমাত্র মেয়ে আমাদের বাড়িতে আসবে। আব্বা কইছে একবার যদি মাইয়া পছন্দ হয় তাহলে ডিরেক্ট বিয়া। ওর বিয়ের শখ আমি কেমনে মিটাই? ওর বিয়ের 12টা আমি বাজাবো। আমার তো বৌমা পছন্দ হয়েছে, তোর কিছু বলার আছে নাকি? না মা, কিছু বলার নাই। কিন্তু আমার অনেক কিছু বলার আছে। মানে কি? মানে আঙ্কেল, আপনার এই ছেলে বিদেশ থেকে এসে আমার বান্ধবীকে বিয়ে করে অন্তঃসত্ত্বা বানিয়ে তারপর আবার বিদেশে পালিয়ে যায়। বাবা, আঙ্কেল, আমি এই মেয়েকে চিনি না। প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না, এই দেখেন। ছি, চল মা, এই বাসায় তার এক মুহূর্ত নয়।